দাদার সাথে মিট আপ করে খুব ভালো লাগলো। নেক্সট ভিডিও কবে আসছে দাদা? নেক্সট ভিডিও 2 দিন। তো গাইস, তো ফাইনালি এখন দীপুদা সবুজ আমার সাথে আছে। শুটিং এ যাইনি, আমি ওখানে বসেছিলাম আধা এক ঘন্টাতে। সো হ্যালো ফ্যামিলি, হাই ফ্যামিলি, কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি? তো গাইস আজকে ভিডিওটা খুব ধামালাতে চলেছে। কেমন গাইস, আজকে আমরা যাচ্ছি হলো ভাইরাল দীপুদার সাথে দেখা করতে, যাদের ইউটিউবের চ্যানেলের নাম হলো রাজবংশী ভাইন, আর তাদের সাবস্ক্রাইবার হলো 7,79,000। তো আজকে আমরা যাচ্ছি তাদের সাথে দেখা করতে। তো এখন আমি আছি আমার বাড়ি থেকে ঠিক 1 কিলোমিটার দূরে, আর এখানে এসে ভিডিওটা কন্টিনিউ করছি, মানে ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন পর্যন্ত টোটো পাইনি, তার জন্য আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। তো চলো টোটো আসো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি টোটো পেয়ে গেছি। এখন যাচ্ছি আমি জগদলা, জগদলা থেকে যাবো হলো হরিরামপুরে, হরিরামপুর থেকে তারপর যাবো হলো ধুমচা টিকে রেখে তারপর বুনিয়াদপুর, সেই ভাইরাল দীপুদার সাথে দেখা করতে। সো গাইস, তো ফাইনালি এখন আমি আছি হলো হরিরামপুরে, আর বুনিয়াদপুরে অটোতে বসে পড়েছি। এখন যাবো হলো বুনিয়াদপুরে এখান থেকে। তো চলো বুনিয়াদপুরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর গাইস এই ভিডিওতে তোমরা সব ডিটেলটা পাবে দীপুদার বাড়িতে A to Z যাওয়ার জন্য কোথায় কোথায় গাড়ি ধরতে হয় অ্যান্ড কোথায় কোথায় নামতে হয়, ঠিক আছে? সব তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে। তো গাইস ভিডিওটা পুরো দেখো, কোনো স্কিপ না করে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে আমি কোথায় কোথায় গেলাম, আমি কোথায় কোথায় গাড়ি চেঞ্জ করলাম। তাহলে তোমরা ভিডিওর মাধ্যমে সব জানতে পারবে, ঠিক আছে? তো চলো। তো চলো গাইস, তোমাদেরকে এখন আমি বলি দীপুদার বাড়ি যাওয়ার রাস্তাটা। তো গাইস যখন বুনিয়াদপুর থেকে রিটার্ন আসবে, তখন সাইডে কিন্তু এইভাবে একটা ছোট মূর্তি দেখতে পাবে, আর সেই মূর্তিটার পাশেই একটা রাস্তা আছে করখা যাওয়ার জন্য। আর না হলে গাইস বুনিয়াদপুরে স্ট্যান্ডে গিয়ে যে কোনো টোটোওয়ালাকে যদি বলা হয় যে দাদা করখা যাওয়ার রাস্তা কোনটা বা দীপুদের বাড়ি যাওয়ার রাস্তা কোনটা, তো তারাই দেখিয়ে দিবে। আর গাইস না হলে কিন্তু তারাই পৌঁছে দিবে। আর গাইস বুনিয়াদপুর থেকে করখা যেতে 10 টাকার মতো ভাড়া নিবে, তোমরা কিন্তু দাম দর করেই উঠো, আর না হলে কিন্তু তোমাদের কাছে বেশি ভাড়া নিতে পারে। সো গাইস, তো ফাইনালি আমি চলে এসেছি করখা দীপুদের বাড়ির সামনে, ঠিক আছে? তো এখন একটা দোকানে আসলাম, তো তারা এখন নেই, ভাবছিলাম যে শুটে যাবে তারা, তো সত্যিকারে ওটা শুটে চলে গেছে, ঠিক আছে? তো এখন আমি একটা মুদিখানা দোকানে আছি, সিঙ্গারা টিঙ্গারা খাচ্ছি এখানে, কেননা সকাল থেকে কিছুই খাই আসেনি। তো আমি এখন এখানে বসে আছি, দেখি কতক্ষণের মধ্যে দাদারা আসে আর কতক্ষণে তোমাদেরকে দেখাতে পারি। A few moments later. সো গাইস, তো ফাইনালি দীপুদা চলে এসেছে। তো আমরা এখন এখানে আছি, তো দেখতে পাচ্ছ এখানে দীপুদা একটু কাজে আছে। তো তারই জন্য আমি এখন তোমাদের সাথে দেখা করাচ্ছি না, দীপুদার কাজগুলো করে নাও, তারপর তোমাদের সাথে ভালো করে কথা বলাচ্ছি অ্যান্ড দেখা করাচ্ছি। চলো আগে দীপুদার কাজগুলো সব ফাইনাল হয়ে যাক, তারপর কথা বলছি। 2000 years later. সো গাইস, তো ফাইনালি এখন দীপুদা অ্যান্ড সবুজদা আমাদের সাথে আছে। সবুজদা তো না? হ্যাঁ, তো সবুজদা আমাদের সাথে আছে অ্যান্ড দীপুদা শুটিংয়ে যায়নি, এরা গেছিলো একটু বাড়ির মানে কাজের, এই যে টিন টিন দেখতে পাচ্ছ এগুলো নেওয়ার জন্য, আই থিঙ্ক বুনিয়াদপুরে হবে। তো আমি ওখানে বসেছিলাম আধা এক ঘন্টাতে। তো ফাইনালি এখন আসলো, মানে ওই কাকুটা বললো না শুটিংয়ে গেছে, তো শুটিংয়ে যায়নি, তো মানে কাজে গেছিলো। শুটিং করিডোরে গেলাম, তো শুটিং ছিল বলছে, তো শুটিং করিডোরে তারপর গেছিল কাজের মানে বাড়ির কিছু জিনিস নেওয়ার জন্য। ফাইনালি এখন চলে এসেছে। তো এখন তো টিম মেম্বার সবাই নেই, তো যখন শুটিং এর টাইম হবে তখন সবাই হয়তো লোকেশনে পৌঁছে যাবে। এখন বর্তমানে আমরা দীপুদা আর সবুজদাকে দেখতে পাচ্ছি, আশা করি তোমাদেরকে কাউকে দেখাতে পারলাম না। চলো আবার নেক্সট টাইমে আবার আসবো, ঠিক আছে? তো দীপুদা এখানে তুমি কিছু বলো, ঠিক আছে? কি বলবো, যাই হোক এই তো কাজে কাজে ব্যস্ততার দিন চলে যাচ্ছে, আর অনেক দূর থেকে এসে খুব ভালো লাগলো। তো আমাদের গদাই ভাই মানে ভিডিও ছাড়তে থাকে মিনি ব্লগের মতো, তো ওটাই দেখলাম যে এরা দুপুর টাইমে ভিডিও শুট করতে যায়। তো ভাবলাম যে আমি ঠিক মানে নেই আমাদের, তো মানে দেখা হবে কিনা, মানে হঠাৎ করে প্ল্যান হলো কালকে আমাদের। তো আমাদের গঙ্গারামপুরে যে টিম আছে ওরা বললো যে ভাই চল কালকে দেখা করে আসি। অনেক দিনে আসার প্ল্যান ছিল আমাদের, কিন্তু একাই আসলাম আমি এখন। তো ওরা আসতে চালো, কিন্তু ওদের যাই না কি প্রবলেম, মানে আমাদের গ্রুপ আছে আমাদের বুনিয়াদপুরে গঙ্গারামপুরে সব জায়গায় ডোনেশন করে বেড়াই আমি। এখন চলো দীপুদারা শুটে যাবে, একটু স্নান টান করবে, কেননা আমার রোদ তো প্রচুর। তারা মনে করে বুঝতেই পারছো তারা অনেকটা মানে পরিশ্রম করতেছে, মানে কি বলবো, তাদের ভিডিওগুলো আমাকে সত্যি বলছি এত সুন্দর লাগে, ঠিক আছে? আর সব থেকে বেশি তো আমাদের মোস্ট ক্যারেক্টার এগুলোই, এই দুটো সব থেকে ফেভারিট আমাদের ক্যারেক্টার, যাকে আমরা দেখে অনেকটা খুশি হই, যাদের ভিডিও দেখে আমরা মানে অনেকটা হাসি, ঠিক আছে? আর দীপুদার আবার একটা ভিডিওকে ভালো লাগে, কাজের খুব ভয়, মানে যেটা দেখেছি আমি আরশিয়া বেটা, ঠিক আছে? তো ইনি আমাদের দীপুদার বাবা, ঠিক আছে? মানে মাঠে কাজ করবে না বলে রাস্তার মধ্যে ভাত খেয়ে নিয়েছিল, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর আমি তো মানে ভিডিও নতুন নতুন আসলে দেখতেই থাকি। তো চলো দাদার সাথে এখানে কিছু ফটো শুট করে তারপর তোমার সাথে রাস্তায় কথা বলছি, ঠিক আছে? তো চলো দাদার সাথে মিট আপ করে খুব ভালো লাগলো। তো নেক্সট ভিডিও কবে আসছে দাদা? নেক্সট ভিডিও 2 দিন। 2 দিন মানে এখন যেটা শুট হচ্ছে? হ্যাঁ, শুট হয়ে গেছে কমপ্লিট অলরেডি, এখন খালি এডিটিং বাকি আছে। তো চলো গাইস, এখন দাদাদের নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে 2 দিনের মধ্যে। তো এখন এডিটিং খালি বাকি আছে। তো চলো দাদা, বাই বাই। হ্যাঁ ঠিক আছে, আবার আসবো। তো চলো গাইস, তোমাদের সাথে এবার বাইরে গিয়ে কথা বলছি রাস্তার মধ্যে।
তো গাইস ফাইনালি আমি দীপুদার বাড়ি থেকে এখন বের হয়ে গেলাম। আর গাইস তোমরা যদি দীপুদার অল টিম মেম্বারকে আমার ভিডিওতে দেখতে চাও তাহলে এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো এন্ড সাপোর্ট করো। তাহলে আমি নেক্সটে খুব শিগগিরই দীপুদার অল টিম মেম্বারের মিটআপ ভিডিও নিয়ে আসবো। তো গাইস তারপর আমি বুনিয়াদপুরে এসেই চলে যাই একটা বিরিয়ানির দোকানে, কেননা সকালে যেহেতু খেয়ে আসেনি তার জন্য ভাবলাম যে বুনিয়াদপুরে একটা বিরিয়ানির দোকানে গিয়ে এক প্লেট বিরিয়ানি খেয়ে নি। আর হ্যাঁ গাইস যখন আমি বিরিয়ানি খেয়ে বের হচ্ছিলাম তখন দেখি একটা দিদা রোদ্রে হেঁটে হেঁটে অনেকটা ক্লান্ত হয়ে গেছিল। তারপর দিদাকে এক প্যাকেট বিস্কুট আর একটা জলের বোতল দিয়ে সেখান থেকে আমি চলে আসি। কেননা গাইস তোমরা তো অবশ্যই জানোই তোমাদের মিঠুন ভাই যে কোনো কাজে যাক সেখানে যদি কিছু অসহায় মানুষকে দেখতে পাই তো হেল্প না করে থাকতেই পারে না। তো চলো গাইস আজকে ভিডিওটা এটি টাটা।